আমি কানাডায় গিয়ে দেখলাম যে আমাদের প্রচারণা, আমাদের কর্মকাণ্ড এবং আমাদের যে প্রবাসী আছে তাদের জানার মধ্যে কিন্তু অনেক গ্যাপ আছে। এটা আমি যাওয়ার পরে এটা ফিল্ডে গিয়ে কিন্তু এটা বুঝলাম যে আমাদের অনেক কিছু করণীয় আছে যেগুলো আমরা এখান থেকে টের পাইনি। একটা দিন আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে আমরা সবে মাত্র যাত্রা শুরু করলাম। মে মাস থেকে ওখানে রেজিস্ট্রেশন শুরু করেছি, 3-4 মাস হলো মাত্র। 3-4 মাসে একটা সিস্টেম তার পারফেকশন অ্যাটেন্ড করে না, মাত্র শুরু হলো। সুতরাং এটার একটা টিচিং প্রবলেম থাকে। বাচ্চাদের যেমন দাঁত উঠলে যখন ব্যথা হয় আস্তে আস্তে ঠিক হয়ে যায়, টিচিং প্রবলেম থাকেই। আমি বললাম যে এই যত সমস্যা আছে আমরা ইনশাল্লাহ সমাধান করব। একটা জিনিস কি ভাই, আমি যখন কানাডায় গেলাম প্রথমে আমি বুঝলাম যে নির্বাচন কমিশনের উপরে ওনাদের যে কনফিডেন্স, এটা আগে রেস্টোর করা দরকার। কারণ আমরা দেশে যেমন বলছি যে আমাদের উপর আস্থা রাখতে পারেন, বিদেশে যারা প্রবাসী ভাইয়েরা আছে তারাও তো আমাদের উপরে একটু অনেকটা অনাস্থার ভাব আছে। তো এই জন্য আমার বক্তব্যের মধ্যে আমি ওনাদেরকে কিন্তু প্রথমেই আমাদের যে কর্মকাণ্ড সম্পর্কে একটা ধারণা দিয়েছি, আমরা কি কি করতে চাচ্ছি ইলেকশনটাকে ইফেক্টিভ করার জন্য, পার্টিসিপেটরি করার জন্য এবং সুষ্ঠু সুন্দর করার জন্য আমরা কি কি করতে চাচ্ছি, আমরা কোন কোন ধরনের সংশোধনী আনছি, আমরা আরপিইউতে কি কি সংশোধনী আনছি, কন্ডাক্ট রুলে কি ধরনের সংশোধনী আনছি, এগুলো সম্বন্ধে ব্রিফলি ওনাদেরকে আমরা জানিয়েছি। এবং বিশ্বাস করেন ওনারা হাইলি প্লিজ আমাদের এই কর্মকাণ্ড, আমাদের যে অ্যাকশন, আমরা যে প্রস্তাবগুলো নিয়েছি, যে আইন সংশোধনের ব্যবস্থা নিয়েছি, ওনারা খুবই প্রশংসা করেছেন এটা। এবং আমি বিশেষ করে টরন্টোতে একটা জনসংখ্যা বেশি ছিল আমার ওই যে ওখানে, কারণ ওনাদের তো অ্যাকোমোডেট করতে পারে না, এমবেসিতে অত বড় কনফারেন্স রুম নাই, যা আছে তার অত বেশি অ্যাকোমোডেট করতে পারেন না। কত 100 বা 150 এরকম আমাদের প্রবাসী ভাইয়েরা হবে। এখন প্রবাসী ভাই বোনদের একটা সুবিধা হলো যে ওনারা তো গিয়েই তো ফ্যামিলিতে আলোচনা করেন, তারপর ওনাদের নেইবারদের সাথে আলোচনা করেন, বন্ধু বান্ধবদের সাথে আলোচনা করেন। আমি যে কানাডায় গিয়েছি এই খবরটা চাউর হয়ে গেছিল যে সিইসি মহোদয় আসছেন আমাদের প্রবাসী ভোটের জন্য। এটা ওনাদের মধ্যে একটা এক ধরনের বিষয় অনেক উত্তেজনা সৃষ্টি করেছে, যে কনফিডেন্স ডেভেলপ করেছে। The very presence of CEC in Canada created lot of sensation among them. আমি যে কথা ওনাদের কথাই বুঝলাম যে আপনি স্যার এ পর্যন্ত কষ্ট করে আমাদের এই পর্যন্ত এসছেন এবং আমরা আশাবাদী যে ইনশাল্লাহ এবার আমরা ভোট দিতে পারবো। ওনারা ভোট দিতে কিন্তু খুবই আগ্রহী। এতদিন ওয়াদা দেওয়া হলো, নানা কারণে এটা বাস্তবায়ন করা সম্ভব হয় নাই, কিন্তু আমরা এই সরকারের আমলে আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার যে কমিটমেন্ট, প্লাস আমাদেরও কমিটমেন্ট টু দ্য নেশন, যে প্রবাসীদের ভোট নিব আমরা। সুতরাং আমার যে উপস্থিতি কানাডাতে, এটা তাদেরকে এক ধরনের সিরিয়াস হাই লেভেলের একটা কনফিডেন্স তাদেরকে দিয়েছে যে না, সত্যিকার অর্থে ইলেকশন কমিশন মিনস বিজনেস। আমি ওনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যে দেখেন, একটা সদ্য নবজাত শিশু, বা নবজাত না, একটা ছোট শিশু মাত্র হাঁটা শুরু করেছে এই প্রবাসী ভোটের বিষয়টি। সুতরাং এই হাঁটা, এটা তো এর সাথে আপনারা, এটা তো ঐতিহাসিক মুহূর্ত আমাদের জন্য, আনন্দের ব্যাপার যেটা আমরা যে শুরু করেছি। আপনারা এটা শরিক হন, এটাকে আরো সক্রিয় করুন, এটাকে আরো অংশগ্রহণমূলক করুন, তাইলে আমাদের চেষ্টাটা ফ্রুটফুল হবে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ, যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।